গুড মর্নিং বাবু। গুড মর্নিং সোনা। সকালবেলায় ঘুম ঘুম চোখে তোমার গলাটা না শুনলে মনটা ভালোই হয় না। তাই বাবু, লাভ ইউ গো। লজ্জা লাগছে। বলে বাবালে চুনা গো আমার। বুঝছি তোমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে না তো? না গো না, ঘুমের ঘরে তোমার গলাটা শুনতে আমার খুব ভালো লাগে। কি সুন্দর গলা তোমার। আচ্ছা আচ্ছা শোনো, তুমি মন দিয়ে ঘুমাও বেশ, আমি কলে থাকছি। হ্যাঁ, কলটা কেটে দিলে আমার মনে হবে তুমি দূরে কোথাও হারিয়ে গেলে, সেটা আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ পাগল একটা, আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো তো? জানি তো, তুমি আমার গলাটা না শুনে থাকতেই পারবে না। বেশ তুমি ঘুমাও। হ্যাঁ, আর মাইকটা তোমার নাকের কাছে রাখো। তোমার নাক ডাকার আওয়াজটা না আমার কানে মধুর বাঁশির আওয়াজের মতো ভেসে আসে। আমার বাবু গো। এই তো এবার তুমি ঘুমাও। হ্যাঁ, তোমার নাক থেকে বের হওয়া বাঁশির আওয়াজটা আমি মন দিয়ে শুনি। ওরা চিমড়ে কুম্ভকর্ণের বাচ্চা, ফোনটা তোল রে। হ্যালো। বাপরে গলা রে, তোর গলা কি ফাটা বাঁশ লাগানো আছে নাকি? আস্তে কথা বলতে পারিস না? কান মানে আবার ঝনঝনিয়ে গেল। আচ্ছা, আগে তো আমার নাক ডাকার আওয়াজটাকে বাঁশি বাজার আওয়াজ মনে হতো। সকালবেলাতে তোমার এই গলা না শুনলে তো ঘুমই ভাঙতো না, আর এখন এই মিষ্টি গলাটাকে তোমার ফাটা বাঁশের মতো লাগছে। বাঁশিটা যে পরে বাঁশ হয়ে যাবে সেটা তো আমার জানা ছিল না, তাই বলে দিয়েছিলাম। বেশ, কি ধসাবার জন্য ঘুমের পিন্ডি চটকালা সেটা বলো। নিহাত বিপদে পড়ে গেছি তাই রে, নালে তোর পিছনে ডুগডুগি বাজিয়ে বাঁদর নাচ নাচিয়ে ছেড়ে দিতাম। সে তো তুই এমনিও আমার সব জায়গায় ডুগডুগি বাজিয়ে ছেড়ে দিয়েছিস, এখন কি বাজাবি তাড়াতাড়ি বল, আমার ঘুম আসছে, বিরক্ত করিস না। তাড়াতাড়ি আমাকে অনলাইনে 500 টাকা সেন্ড কর, আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, পার্স আনতে ভুলে গিয়েছি। পার্স আনতে ভুলে গেছি? পার্সে টাকা আছে তাই আনতে ভুলে যাবি? ঘুম থেকে উঠেই শুধু আমাকে ধসাবার তাল লয়। আমার অনলাইনে টাকা নাই, আর থাকলেও এখন দেবো না, কারণ আমার ঘুম এসছে। ঘুম ভাঙলে ফোন করিস, যদি দান করার ইচ্ছা হয় করে দেবো। থ্যাংক ইউ, গুড নাইট। ও যত একটা, জীবনে জানিয়ে বলতে পারবি না, অভিশাপ দিলাম আমি। বাবু তুমি খেয়েছো? না গো। আরে অনেক বেজে গেছে তো, এখনো খাওনি কেন? কি করে খাবো, তুমি তো এখনো খাও। তোমাকে ফেলে রেখে আমি কি একা খেয়ে নিতে পারি বলো? আরে আমি খাইনি বলে তোমাকে খেতে হবে না? খিদে পড়ে গেলে শরীর খারাপ করবে, তখন কি হবে? তাড়াতাড়ি মাকে বলো খেতে দেবে। আচ্ছা বেশ, তাহলে আমরা একসাথে খাবো ভিডিও কল করতে করতে। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, ভিডিও কল করছি। হ্যাঁ কিরে, তোর কাজ হয়েছে? এই হইলো। খিদে পাইনি? খাবি না? অনেক বাজছে রে। হ্যাঁ এই তো খাবো এবার। সরি গো, আমার জন্য তোমাকে অনেকক্ষণ না খেয়ে থাকতে হলো। পালা দাও, তোর জন্য কেন আগে থাকবে রে? আমি কখন খেলেছি? তুমি আমাকে ফেলে রেখে একা একা খেয়ে নিতে পারলা? ওলি বলে বাল গঙ্গাধর তিলক আমার, ওর জন্য আমাকে না খেয়ে থাকতে হবে। তোর জন্য কেন আমি শরীর খারাপ করতে যাবো? গিলতে মন হয় গেলগা, না হলে জড়ো করে আঁটি বাদগা। 4000 টাকা কেজি চলছে। বাবু অ্যাকচুয়ালি কি হয়েছে বলো? তুমি আমাকে বকবা না তো, নাহলে কিন্তু আমি ভয়ে বলতে পারবো না। দূর পাগল, বকতে কেন যাবো? আমি তোমাকে কখনো বকতে পারি? ভয় পেও না, বলো কি হয়েছে? তুমি যে ইম্পর্টেন্ট জিনিসটা আনতে বলেছিলে না, ওটা আমি আনতে ভুলে গেছি গো। বেশ গো, এতে সরি বলার কি আছে? ভুল হতেই পারে। সরি। ঠিক আছে, তুমি ওটা আমাকে পরে দিও, আমি কাজটা পরে করে নেবো। সরি, আমার জন্য পিছিয়ে গেল জিনিসটা। ওসব নিয়ে চিন্তা করো না। চলো হাসো হাসো, এবার থেকে ভুল হলে সরি বলবো না, হাসবা। জিনিসটা নিয়ে এসছিস? তোকে বললাম যে সোমবার দিন আসার সময় ওইখান থেকে জিনিসটা নিয়ে চলে আসবি। ও একদম ভুলে গিয়েছি, সরি বাবু। এই দেখ, এমনিতেই জিনিসটা নিয়ে আসিস নি, মাথা গরম হয়ে আছে, তার উপরে দাঁত কালাস না, পক করে মাথায় কিছু উঠে যাবে, গুপ করে ক্লিপ মেরে দেবো। কেন আগে যে বলতিস ভুল হতেই পারে, সরি বলো না, হাসি দাও। তাহলে এখন হাসি দেখলে রাগ হচ্ছে কেন? এরকম হুনু খেকানো হাসি দেখলে না যে কারোর অনেক কিছু মাথায় উঠে যাবে। একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তখন থেকে ঝাঁঝি মারছিস, তো তোর যদি কাজটা এত ইম্পর্টেন্ট ছিল একবার সকালবেলা ফোন করে বলে দিতে পারিস নি? নিজে ভুল করছে দিয়ে আবার আমার উপর ঝাঁঝি মারছে। খাস করে একটা দেবো, বাড়িতে গিয়ে মাকে বলতে পারবি না প্যান্টটা কি করে ভিজিয়ে ফেলেছিলিস। রাগ দেখাচ্ছে। বাবু আমার বন্ধুরা না একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, তা আমাকেও যেতে বলছে, আমি কি যাবো? কোথায় ওটা? কাছে পিঠেই কোথাও যাবে, ছেলেদের গ্রুপ তো, মেয়ে অ্যালাউ নয়, নয়তো আমি তোমাকে নিয়ে যেতাম গো। আমি অবশ্য ওদেরকে বলে দিয়েছি, তুমি পারমিশন না দিলে আমি যাবোই না। না না বাবু, এতে আবার পারমিশন নেওয়ার কি আছে? বন্ধুরা যেতে বলে যে নিশ্চয়ই যাবে, আমি তো আছি। শুধু সাবধানে যাবে আর আমাকে ফোন করে একটু জানাবে, তাহলেই হলো। থ্যাংক ইউ বাবু। শালা আমাকে না জানিয়ে
কি হলো? এই শালা, তুই আমাকে না জানি কোথায় চুল পাকাবো করতে গেছিস রে? বাপের বিয়ের অন্নপ্রাশনে গিয়েছিলাম। কি মুখের ভাষা, বলে কিনা আমি চুল পাকামো করে বেড়াচ্ছি। এবার ফোনের ভেতর ঢুকে গুতি দিয়ে আসবো কিন্তু। তুই আমাকে না জানি গিয়েছিস কেন বল? বেশ করেছি, তোকে সব জানি করতে হবে নাকি? হ্যাঁ হবে। চল হুট হাট ফুট পারবো না, যা টানতে পারিস টেনে লিস। তুই শেষ। তুই যদি ভুল করো কোনোদিন আমার সামনে পড়িস রে, সেই দিনে তোর মধ্য গগনের মোমবাতি আমি ভেঙে দেবো। শালা চিমড়ি। হেই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করে জানাও কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আমাদেরকে ফলো করে দাও। আবার খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।